আন্দোলনের আছে তপ্ত শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের অশান্তি ঠেকাতে এগিয়ে এলেন কাঞ্চনপুর এলাকার বাসিন্দারা। কাঞ্চনতলা এলাকার স্থানীয় বাসিন্দারাই কিন্তু সেখানে অশান্তি আটকাতে এগিয়ে এলেন। বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন স্থানীয়রাই। আমরা এই মুহূর্তে রয়েছি শামশেরগঞ্জের কাঞ্চনতলাতে। ঠিক এখানে একটি গলির মুখে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডটা দেওয়া হয়েছে এই কারণে যে হয়তো এখানকার যে ঝামেলাগুলো আছে না, আদার্স ঝামেলাগুলো আমাদের এখানকার শান্তপ্রিয় এরিয়া এই জায়গাটা, তাতে অন্য জায়গায় ঝামেলা যাতে এদিকে না ঢুকে তার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। তারা এখানকার স্থানীয় লোকেরা যাতে অন্যদিকে ঝামেলা এদিকে না আসে, এখানকার সব শান্তপ্রিয় লোক 12 নম্বর ওয়ার্ডে। সাধারণ মানুষই কিন্তু নিজেদের মতন করে তারা একটা ব্যারিকেড দিয়েছেন যাতে কোনোভাবে দুষ্কৃতীরা এই পাড়া থেকে ভেতরে ঢুকতে না পারে। কিন্তু দেখা যাচ্ছে যে ব্যারিকেডের বিভিন্ন অংশ ইতিমধ্যে কিন্তু খুলে দেওয়া হয়েছে, একটি বাঁশের অংশ তাও কিন্তু খুলে দেওয়া হয়েছে। গত শুক্রবার দিনকে এই যে শামশেরগঞ্জের একাধিক জায়গাতে হিংসার ঘটনা ঘটে, যেখানে দুষ্কৃতীদের তরফে হামলা করা হয়। তো ঠিক সেই জায়গা থেকে সাধারণ মানুষ তারা নিজেদের মতন কিন্তু তারা একটা নিজেদেরকে রক্ষা করার মতন একটা প্রসেস বা প্রক্রিয়া তারা তৈরি করেছিলেন। ঠিক এইভাবেই ব্যারিকেড কিন্তু বিভিন্ন গলির মুখে দেওয়া হয়েছিল। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কাঞ্চনতলা। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি বলেছেন 16 তারিখ এই নিয়ে বৈঠক হবে। রাজ্য সরকার ওয়াকফ আইনের বিরোধিতা করবে। মুর্শিদাবাদের ঘটনা নিন্দনীয়। আমাদের লড়াই হিন্দু মুসলিমদের মধ্যে নয়, আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ আন্দোলন করুন। অন্য ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, ধর্মের প্রতি আমাদের আস্থা রয়েছে। সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া কলকাতা নাখোদা মসজিদের ইমামের মৌলানা মোহাম্মদ শফিক কাশ্মীর। আমি বলি রাখি আপনাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গের ইমাম মসজিদদেরকে নিয়ে এবং বুদ্ধিজীবীদেরকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমরা সরকারের ওয়াকফ নিয়ে কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে, নিশ্চিতভাবে আমরা ওনাকে ইনভাইটেশন এই জন্যই করেছি। ওনার কাছ থেকে এটা আমরা ওই দিনে নিশ্চিতভাবে আমরা জেনে নেব। তাছাড়া নিশ্চিতভাবে সরকার এই ওয়াকফ যে অ্যাক্ট হয়েছে এই অ্যাক্টের বিরোধিতা করবে। तो वहाँ जो घटना हुआ इसकी हम निंदा करते हैं। वहाँ जो कुछ हुआ, हमारी लड़ाई हिंदू भाई से नहीं है, सिख से नहीं है, किसी दूसरे क्रिश्चियन से नहीं है। हमारी लड़ाई सरकार से है और हमारी लड़ाई में हमारे 80% हिंदू भाई हमारे साथ हैं। तो उसके बावजूद वहाँ पर कुछ लोगों की गलती से जो कुछ ये काम हुआ, घटना हुआ, ये गलत हुआ। हम इसका निंदा करते हैं सख्त लफ्ज़ों में और हम चाहते हैं कि हमारा हिंदू मुस्लिम संप्रीति जो बना हुआ है, भाईचारा, वो बना रहे। इसके लिए हम हिंदू भाई को भी कहते हैं कि आप आगे आएँ, मुसलमान भी आगे आएँ। हमारा पश्चिम बंगाल प्यार मोहब्बत का सरजमीन है। इसको जो फ़िरका परस्त ताकत है वो चाहती है कि इसमें फसाद बर्पा करके यहाँ गवर्नर रूल नाफिज किया जाए और उसके बाद इस स्टेट को भी कब्जा किया जाए। लिहाजा यहाँ की आवाम नहीं चाहती। यहाँ की जनता जो है ये सेकुलर जनता है, ये सेकुलर मिट्टी है। यहाँ प्यार मोहब्बत का बढ़ावा होता है, नफ़रत को बढ़ावा नहीं मिलता है। हम सब के लिए वार्ता यही देते हैं कि आप लोग 16 अप्रैल को आइए। 16 अप्रैल को हम अपनी चीफ मिनिस्टर ममता बनर्जी से जो मैसेज सुनेंगे और हमारे जो बुद्धिजीवी उलमाए किराम जो प्यार मोहब्बत का पैगाम देंगे उसको पूरे देश में फैलाएंगे। पश्चिम बंगाल पूरे देश को दिशा देगा और पश्चिम बंगाल सबसे बुलंदी पर रहेगा इंशाअल्लाह।